তিনেরটা দেখো, স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ ও জাভেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব করি। রেহানা দিয়েছে 30 টাকার 5/6 অংশ, মানে কত টাকা সেটা বার করতে হবে। আর জাভেদ দিয়েছে 45 টাকার 5/9 অংশ। এবার রেহানা ও জাভেদ দুজনেই কত টাকা দিয়েছে সেটা আমরা বার করে নেব। রেহানা দিয়েছে 30 টাকার 5/6 অংশ। সমান 6কে দিয়ে 30 কাটাকাটি করব। 25 টাকা। জাভেদ দিয়েছে 45 টাকার 5/9 অংশ। সমান 45 গুণ 5/9 টাকা, মানে 45। আচ্ছা, 9 5 নং 45 সমান 25 টাকা। তাহলে দেখো দুজনেই সমানই দিয়েছে, ও 25 টাকা দিয়েছে, এও 25 টাকা দিয়েছে। কোশ্চেন করেছে কে বেশি টাকা দিয়েছে। উত্তর লিখব, রেহানা ও জাভেদ দুজনেই সমান টাকা দিয়েছে। এর পরের অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা, 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যায়। দু টাকার 5/8 অংশ, দু টাকা ইকুয়ালস টু 2 × 100 পয়সা ইকুয়ালস টু 200 পয়সা। তার মানে 2 টাকা ইকুয়ালস টু 200 পয়সা। তার মানে 2 টাকার 5/8 অংশ মানে 200 পয়সার 5/8 অংশ। অতএব 200 পয়সার 5/8 অংশ সমান 200 গুণ 5/8 টাকা ইকুয়ালস টু 4 দুগুণে 8, 4 5 20, 0 2 1 2, 25 দুগুণে 50। তার মানে 5 25 125 টাকা ইকুয়ালস টু, তার মানে 100 টাকা এখানটা করি পয়সা
এত পয়সা। ইকুয়ালস টু প্লাস 25 পয়সা। তার মানে 1 টাকা 25 পয়সা উত্তর। পাঁচেরটা বলেছে গুণ করি, 120 গুণ 3/5। এটাকে 5 দিয়ে কাটাকুটি যাবে। 5 একে 5, 5 দুগুণে 10, 4 5 20, তার মানে 3 24 72। ছয়েরটা কি দিয়েছে? ছয়েরটা দিয়েছে, ও 5-এর 1-এরটা হয়ে গেছে, 5-এর 2-এরটা 2 গুণ 215 গুণ 3/5। এখানে এবার কাটাকুটি করব। 215টা 5 দিয়ে কাটাকুটি যাবে। 5 একে 5, 5 4 20, 1 থাকে 15, 3 5 15। তার মানে আমরা ওপরে সংখ্যাগুলোকে এবার যোগ করে দেবো। 2 গুণ 43 গুণ 3 ইকুয়ালস টু 3 দুগুণে 6 হয়, 43কে 6 দিয়ে গুণ করো রাফে। 3 6 18, 8 হাতে 1, 4 6 24 আর 1 25, 258, 258। এবার 3-এর অঙ্কটা কি বলছে? 500 গুণ 17/25। ইকুয়ালস টু 25 আর 500 কাটাকুটি যাবে। 5 5 25, 5 1 5 0 0, 5 1 5, 5 দুগুণে 10 0, মানে 5 20 100। তাহলে হয়ে গেল কত? 17 দুগুণে 34 আর একটা 0, 340। চারেরটা কি বলছে? 169 ইন্টু 4/13। 13 দিয়ে 169কে কাটাকুটি যাবে। 13 একে 13, এখানে 13 একে 13, প্রথমে 16টাকে নিয়ে নেবো। 13 একে 13 থাকে কত? 14 15 16, 3 3 আর 9 কত হয়? 39, 3 13 39 ইকুয়ালস টু 13 গুণ 4, তার মানে 4 13 52, 52। এইবার 6-এর অঙ্কটা। 6-এর 1-এরটা কি বলেছে? 1 বছরে 3/4 অংশ সমান কত মাস? এক বছরের 3/4 অংশ, তাহলে 1 বছর সমান 12 মাস। যেহেতু আমাকে মাসে চেয়েছে, তাহলে অতএব 1 বছরের 3/4 অংশ মানে 12 মাসের 3/4 অংশ। 12 মাসের 3/4 অংশ
ইকুয়ালস টু 12 গুণ 3/4 মাস। এবার 4কে দিয়ে 4 3 12, 12কে কাটাকাটি গেল, তাহলে 3 3কে 9, 9 মাস। ছয়ের দুয়েরটা কি বলেছে? 5 টাকার 3/4 অংশ সমান কত পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে 6-এর 2-এরটা 5 টাকার 3/4 অংশ, সেটাকে টাকা পয়সায় বের করতে হবে। পাঁচ টাকা সমান কত? 5 টাকা সমান 500 পয়সা। অতএব 500 পয়সার 3/4 অংশ সমান 500 গুণ 3/4 পয়সা। সমান 4কে দিয়ে 500 কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 থেকে 10, 5 দুগুণে 10, 0, 2কে দিয়ে এটা আবার 2 একে 2, 2 দুগুণে 4, 1 থেকে 5 দুগুণে 10, তার মানে 125 ইন্টু 3 পয়সা। তার মানে কত হচ্ছে? 125কে 3 দিয়ে রাফে গুণ করে নেবে, 3 5 15, 5 হাতে 1, 3 2 6, 1 7, 3 1 3, 375 পয়সা। এবার 375 পয়সা মানে কত টাকা কত পয়সা বার করতে হবে। তার মানে 300 পয়সা প্লাস 75 পয়সা, তার মানে 300 পয়সা মানে কত? 3 টাকা 75 পয়সা। এবারে 6-এর 3-এর অঙ্কটা দেখো। 60টি আপেলের 3/5 অংশ সমান কয়টি আপেল? 6-এর 3, 60টি আপেলের 3/5 অংশ সমান 60 গুণ 3/5টি আপেল। মানে 5কে দিয়ে 60, 5 বারং 60, 3 বারং 36, 36টি আপেল। ছয়ের 4-এরটা দেখো। 40 লিটারের 3/20 অংশ সমান কত লিটার? 40 লিটারের 3/20 অংশ। 6-এর 4, 40 লিটারের 3/20 অংশ সমান কত লিটার চেয়েছে। মানে অতএব 40 ইন্টু ইকুয়ালস টু 40 ইন্টু 3/20 লিটার। তাহলে 20 আর 40 কাটাকুটি করে দাও, শূন্যগুলো কেটে দিলাম, 2 1 2, 2 দুগুণে 4, তার মানে 3 দুগুণে 6। ওপরে কে কে আছে? 2 আর 3, তাদের গুণ করে দেবো, 6 লিটার।